মাত্র 10 মিনিটেই নাস্তা বানালাম, খুব সহজে। চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। তো বিকাল বেলায় আমার মেয়ে কিছু খাবার বায়না করছে, তো কি বানিয়ে দিব, ঘরে তেমন কিছু নেই, তাই ভাবলাম আলু দিয়ে কিছু একটা বানিয়ে দিই, যাতে খুব তাড়াতাড়ি বানানো যায় আর কি। 10 মিনিটেই হয়ে যাবে, যেহেতু বাচ্চা ছেলে খাবে, কোনো মশলা অ্যাড করবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দুটো আলু মোটা মোটা খোসা ছাড়িয়ে এবার আলু দুটো কেটে নেব। তারপর একটা বাটিতে আলুগুলো তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর সিদ্ধ করতে বসিয়ে দেব। আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। ছোট ছোট 3টে মরিচও তিনটে কেন মরিচ দিলাম, কারণ মরিচগুলো না একদমই ঝাল। তো পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। এবার কিছুটা ময়দা নিয়েছি, সেনে নেব। তার জন্য ময়দা একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার একটু একটু জল দিয়ে সেনে নেব। তারপর আমার ময়দা সেনা হয়ে গেছে, আর এইদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে না। তারপর কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল এক বাটি, তারপর তেলের উপর একটু কাঁচা জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর কোনো মশলা এড করবে না, আলুটাকে একটু রান্না করে নেব, তাহলে আলুর পুরটা রেডি। আর এদিকে আটাটা সানা হয়ে গেছে, ভালো করে লেচি কেটে নেবে। তো আমার লেচি রুটিটা বেলে নেব। রুটিটা বেলা রুটির উপর আলুর পুরটা দিয়ে দিতে হবে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ এভাবে মিলিয়ে দিতে। এবার রুটিটা উল্টো করে দিয়ে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটু পেঁচে পেঁচে ডিজাইন করে আমার সব গুলন করা হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিই। আর দেখো এদিকে আমার মেয়ে এসে বলছে, আম্মু এখনো তাড়াতাড়ি রান্না করো। তো যাই হোক, এদিকে আমার ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? আর খেতে তো তার থেকেও বেশি সুন্দর। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থেকো। তো বাই।